হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে আমরা কিছু বেসিক গ্রামারের মধ্যে আরেকটা পার্সন স্পিচ এডজেক্টিভস সম্পর্কে জানবো। তো শুরু করা যাক। সো প্রথমে আছে হোয়াট ইজ এন এডজেক্টিভ, মানে এডজেক্টিভ কি? An adjective is a word that describes a noun or a pronoun. একটা adjective হচ্ছে এমন একটা শব্দ যেটা হচ্ছে একটা নাউন অথবা একটা প্রোনাউনকে ডেসক্রাইব করে। সো আমরা আগে পড়ে ফেলেছি যে একটা নাউন কি এবং একটা প্রোনাউন কি। একটা নাউন হচ্ছে নেমিং ওয়ার্ড, যে কোনো কিছুর নাম, আর প্রোনাউন হচ্ছে নাউনের বদলে যেটা বসে সেটা। It tells us more about the noun. নাউন সম্পর্কে আমাদেরকে বেশিরভাগ বলে। ফর এক্সাম্পল, a red apple. এখানে অ্যাপলটা হচ্ছে একটা নাউন, অ্যাপল সম্পর্কে কিছু একটা বলছে যে আপেলটা লাল কালার অর্থাৎ রেড। সো এই রেডটা হবে একটা এডজেক্টিভ। a cute puppy, এরপর tall boy, a beautiful flower. এখানে কিউট, টল, বিউটিফুল সবগুলো হচ্ছে এডজেক্টিভ, কারণ এগুলো প্রত্যেকটা একটা একটা নাউনকে ডেসক্রাইব করছে, অর্থাৎ নাউনটা কিরকম সেটা। এখানে দিয়েছে রেড, কিউট, টল, বিউটিফুল আর এডজেক্টিভস। ঠিক আছে, সেটাই হচ্ছে এডজেক্টিভ। সো আমাদেরকে দেখিয়েছে যে এডজেক্টিভস ইন সেন্টেন্স, অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে এডজেক্টিভ কিভাবে বের করব, কিভাবে লিখব। প্রথমে আছে দ্য লিটল বয় ইজ প্লেইং, ছোট ছেলেটি খেলছে। এখানে একটা ছেলেকে অর্থাৎ বয়কে ডিসক্রাইব করছে এই লিটল শব্দটা, লিটল হবে এডজেক্টিভ। দেন শি হ্যাজ এ নিউ ব্যাগ, এই ব্যাগ নাউনটিকে ডিসক্রাইব করছে নিউ, দেন নিউ হবে এডজেক্টিভ। We saw a big elephant. এই হাতিটা যে বড় সেটা ডেসক্রাইব করছে এই ওয়ার্ডটা, তাই বিগ হবে একটা এডজেক্টিভ। My mother bought a tasty cake. এই কেকটা একটা নাউন, কেকটাকে ডেসক্রাইব করছে এই টেস্টি ওয়ার্ডটা, তাই টেস্টি হবে একটা এডজেক্টিভ। হি ইজ আ অনেস্ট বয়, ছেলেটা কিরকম সেটা হচ্ছে প্রকাশ পাচ্ছে এই শব্দ দ্বারা, তো এই অনেস্ট শব্দটা হবে যে একটা এডজেক্টিভ। It was a sunny day. এখানে দিনটা কিরকম ছিল সেটা বোঝাচ্ছে, তাই সানিটা হবে যে একটা এডজেক্টিভ। এখানে একটা নোট দিয়েছে, এডজেক্টিভস ডিসক্রাইবস নাউন অর প্রোনাউন। এডজেক্টিভ হচ্ছে যে নাউন আর প্রোনাউনকে বর্ণনা করে। ঠিক আছে, দেন আসছি আমরা টাইপস অফ এডজেক্টিভ। সব পার্সন স্পিচের মধ্যে এডজেক্টিভের কিছু হচ্ছে টাইপস আছে। সো এখানে দিয়েছে চারটা টাইপ। দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ এডজেক্টিভস। ফার্স্ট ইজ কোয়ালিটি এডজেক্টিভস, then is quantity adjectives, then number adjectives, then demonstrative adjectives. মোট 4 ধরনের আমাদের adjective আছে। ঠিক আছে, সো আমরা দেখি এগুলো একটা একটা কি। সো প্রথমে আছে আমাদের কোয়ালিটি adjectives নিয়ে। কোয়ালিটি adjectives কি? describe the quality or kind, মানে জিনিসটা কি রকম, সেটা কোয়ালিটিটা কি রকম সেটা হচ্ছে যে এই কোয়ালিটি adjectives দ্বারা বোঝা যায়। লাইক সফট, এই পুতুলটা হচ্ছে সফট, এই সফট ওয়ার্ড হবে এডজেক্টিভ, কিন্তু এডজেক্টিভটা হবে কোয়ালিটি এডজেক্টিভ, কারণ এটা জিনিসটা কি রকম, জিনিসটার কোয়ালিটি কি রকম সেটা এখানে প্রকাশ পাচ্ছে। দেন ডেলিশিয়াস, এটা কোয়ালিটিটা বোঝাচ্ছে। শাইনি আর স্মার্ট, এগুলো হচ্ছে সবই কোয়ালিটি এডজেক্টিভস। বেশিরভাগ যেগুলো দোষ গুণ এসব বোঝায় সেগুলোকে হচ্ছে বেশিরভাগ কোয়ালিটি এডজেক্টিভস বলে। ঠিক আছে, ফর এক্সাম্পল দ্য সফট টেডি বিয়ার ইজ ভেরি কিউট। এখানে সফট ওয়ার্ডটা হবে যে একটা কোয়ালিটি এডজেক্টিভ, কারণ টেডি বিয়ার এই ওয়ার্ডটাকে এই সফটটা দ্বারা বোঝানো হচ্ছে, অর্থাৎ এই সফটটা এই টেডি বিয়ার ওয়ার্ডটাকে ডেসক্রাইব করছে। দেন আসে আমরা কোয়ান্টিটি এডজেক্টিভসে। ডেসক্রাইব দ্য অ্যামাউন্ট অর নাম্বার। এই কোয়ান্টিটি এডজেক্টিভটা হচ্ছে যে কোনো নাম্বার অথবা অ্যামাউন্ট ডেসক্রাইব করে। ঠিক আছে, ফর এক্সাম্পল সাম মিল্ক, ঠিক আছে দুধ, কিছু দুধ। এখানে সামটা হবে এই কোয়ান্টিটি এডজেক্টিভস, কারণ এখানে একটা অ্যামাউন্ট প্রকাশ পাচ্ছে। মেনি বুকস, অনেকগুলো বই, অনেকগুলো, এই মেনি ওয়ার্ডটা হচ্ছে অ্যামাউন্ট প্রকাশ পাচ্ছে। ফিউ ক্যান্ডিস, অনেকগুলো চকলেট, এখানে ফিউটা হবে একটা কোয়ান্টিটি এডজেক্টিভস, কারণ চকলেটের অ্যামাউন্ট প্রকাশ পাচ্ছে। সেভারাল বার্ডস, কিছু পাখি, এখানে সেভারাল ওয়ার্ডটা হবে কোয়ান্টিটি এডজেক্টিভস, কারণ এটা দ্বারা এই বার্ডসের অ্যামাউন্ট বোঝাচ্ছে। ঠিক আছে, সো ফর এক্সাম্পল আই হ্যাভ মেনি বুকস টু রিড, আমার অনেকগুলো বই পড়ার আছে। এখানে মেনিটা হবে একটা কোয়ান্টিটি এডজেক্টিভস, কারণ বইয়ের অ্যামাউন্টটাকে এখানে বোঝাচ্ছে। ঠিক আছে, মানে বইয়ের কতগুলো সংখ্যা সেগুলোকে বোঝাচ্ছে। সো এটা হচ্ছে কোয়ান্টিটি এডজেক্টিভস। এরপর যাই আমরা নাম্বার এডজেক্টিভস। এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে, আমরা আগে পড়িনি নাম্বার এডজেক্টিভস, তারপর বলবো। টেল আস হুইচ নাম্বার, এখানে বলে যে কোন নাম্বারটা। ঠিক আছে, এক্সাম্পল 1 apple, একটা আপেল, 2 girls, third position, 100 people। এখানের মধ্যে হচ্ছে যে প্রত্যেকটা নাম্বার নির্দিষ্ট করে, যে একটা আপেল, দুইটা মেয়ে,
থার্ড পজিশন মানে তৃতীয় স্থান, 100 পিপল 100 মানুষ। ফর এক্সাম্পল শি কেম ফার্স্ট ইন দ্য রেস, সে হচ্ছে এই ফার্স্ট হবে যে তখন একটা নাম্বার এক্সাক্টলি, কারণ এটা দ্বারা একটা নাম্বার বলেছে আমাদেরকে। আর এখানে হচ্ছে কোয়ান্টিটি আর নাম্বার মধ্যে পার্থক্যটা হচ্ছে যে এখানের মধ্যে হচ্ছে যে পুরো অ্যামাউন্টটাকে বোঝায়, যে একদম নির্দিষ্টভাবে বলে দেয় না যে এখানে যেমন 4টা আছে 4টা বই আছে সেরকম নির্দিষ্টভাবে বলে দেয় না। এখানে হচ্ছে যে অ্যামাউন্টটাকে বোঝায় যে কম নাকি বেশি সেরকম একটা অ্যামাউন্ট, কিন্তু নাম্বার অ্যাডজেক্টিভের মধ্যে কয়টা ঠিক নির্দিষ্টভাবে সেটা বলে দেয়। ঠিক আছে, দেন আছে আমরা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভস। এটা হচ্ছে পয়েন্ট আউট দ্য নাউন, মানে আমাদের যে নাউনটা সেটাকে হচ্ছে পয়েন্ট আউট করে দেয়। লাইক দিস পেন, এই পেনটা হচ্ছে একটা নাউন, সেটাকে এটা পয়েন্ট আউট করেছে এই ওয়ার্ডটা, তাই এটা দিস হবে একটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দ্যাট হাউস, ওই বাড়িটা, এখানে পয়েন্ট আউট করেছে এই দ্যাট ওয়ার্ডটা, তাই দ্যাট হবে একটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দিস ফ্লাওয়ার্স, এই ফুলগুলো। দোজ মাউন্টেন্স, ওই পাহাড়গুলো। দিস দোজ নোটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ফর এক্সাম্পল দিস বুক ইজ মাইন, দিস একটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, কারণ এটা বইটাকে একটা নাউনটাকে পয়েন্ট আউট করছে যে ওই বইটা আমার, এই বইটা আমার, সেটাকে পয়েন্ট আউট করে দেখাচ্ছে। ঠিক আছে, দেন আমাদেরকে একটা টাস্ক দিয়েছে যে অ্যাডজেক্টিভস হাউ মেনি, এখানে আমাদেরকে 4টা নাউন দিয়েছে, 4টা নাউনের মধ্যে আমাদেরকে দুটো অ্যাডজেক্টিভ বের করতে বলেছে, অর্থাৎ সে কি রকম সেটা রকম বের করতে বলেছে। তো বয়ের ক্ষেত্রে আমরা দিতে পারি ইন্টেলিজেন্ট, কাইন্ড, হাউসের ক্ষেত্রে দিতে পারি বিগ, বিউটিফুল, আইসক্রিমের ক্ষেত্রে দিতে পারি টেস্টি, কালারফুল, কারের ক্ষেত্রে দিতে পারি নাইস, এক্সপেন্সিভ। এগুলো হচ্ছে সবই এক্সাক্টিভ, কারণ এই এক্সাক্টিভ গুলো এই সাইডের নামগুলোকে ডিসক্রাইব করছে। ঠিক আছে, দেন আসে আমরা অর্ডার অফ অ্যাডজেক্টিভস। অ্যাডজেক্টিভস ইউজুয়ালি কাম ইন দিস অর্ডার। যদি একটা সেন্টেন্স আমরা অনেকগুলো অ্যাডজেক্টিভ ব্যবহার করি যেখানে কিনা এই সবগুলো আছে, তাহলে সেই অর্ডারটা এভাবে আসবে। প্রথমে আসবে নাম্বার অথবা কোয়ান্টিটি, দেন আসবে কোয়ালিটি, দেন সাইজ, এজ, শেপ, অরিজিন, আর হচ্ছে যে পরের পার্টটা। ঠিক আছে, এইভাবে হচ্ছে এই অর্ডারে যদি সেন্টেন্সে অনেকগুলো অ্যাডজেক্টিভ থাকে তাহলে এই অর্ডারে সেন্টেন্সটা হবে। ফর এক্সাম্পল she has 3 beautiful small old round blue Chinese wooden dining tables। এই সেন্টেন্সটাতে এখান থেকে শুরু করে অনেকগুলো অ্যাডজেক্টিভস বের করেছে। ঠিক আছে, সো এখানে আমরা যদি দেখি এই 3টা হচ্ছে একটা কোয়ান্টিটি। ঠিক আছে, যে নাম্বারটা কোয়ান্টিটি অথবা নাম্বার যে কোনো একটা বসাতে যাবে। বিউটিফুল আমরা পড়েছি যে বুঝাচ্ছে একটা নাউনকে ডিসক্রাইব করছে, অর্থাৎ এটা কোয়ালিটি হবে, কোয়ালিটিটাকে বুঝাচ্ছে। স্মল মানে সাইজ, আমরা সেটা বুঝছি। ওল্ড মানে এজ, এজের ব্যাপারে ওল্ড ইয়ং সেটা বোঝাই। রাউন্ড মানে শেপ মানে গোলাকার। ব্লু মানে কালার। চাইনিজ মানে অরিজিন, অর্থাৎ যে জিনিসটা, যে উডেন ডাইনিং টেবল সেটা কোথা থেকে এসেছে, চাইনিজ থেকে, মানে চায়না থেকে প্রথমে এসেছে। তারপর উডটা হচ্ছে একটা ম্যাটেরিয়াল। ঠিক আছে, অর্থাৎ কোনো পদার্থ, ম্যাটেরিয়াল। আর ডাইনিং টেবলটা হচ্ছে এই পুরো জিনিসটার পারপাস। ঠিক আছে, সো যদি এরকম অনেকগুলো অ্যাডজেক্টিভ থাকে তাহলে আমাদের ঠিক এই অর্ডারে অ্যাডজেক্টিভ গুলোকে আনতে হবে। ঠিক আছে, দেন আমাদেরকে একটা অ্যাক্টিভিটি দিয়েছে যে সার্কেল দ্য অ্যাডজেক্টিভস। আমরা দেখি দ্য টল বয় ইজ মাই ব্রাদার, ওই লম্বা ছেলেটা আমার ভাই। এখানে বয় নাউনটাকে টল দ্বারা ডিসক্রাইব করা হচ্ছে, তাই টলটা হবে অ্যাডজেক্টিভ। উই এট ডেলিশিয়াস পিৎজা, এই পিৎজা নাউনটাকে হচ্ছে যে ডেলিশিয়াস দ্বারা ডিসক্রাইব করা হচ্ছে, তাই ডেলিশিয়াস হবে অ্যাডজেক্টিভ। ইট ইজ আ বিউটিফুল সানি ডে, এই সানি ডে মানে রৌদ্রোজ্জ্বল দিনটাকে হচ্ছে বিউটিফুল দ্বারা প্রকাশ করা হচ্ছে, তাই বিউটিফুল হবে অ্যাডজেক্টিভ। শি হ্যাজ আ ব্লু ড্রেস, ড্রেসটা কিরকম, ব্লু কালার, তাই ব্লু হবে একটা অ্যাডজেক্টিভ। আমাদের মনে রাখতে হবে একটা কালারও কিন্তু একটা অ্যাডজেক্টিভ হতে পারে। দিস ইজ এন ইন্টারেস্টিং স্টোরি, স্টোরিটা খুবই মজাদার। এখানে স্টোরিটা কিরকম সেটা বোঝাচ্ছে, তাই ইন্টারেস্টিংটা হবে যে একটা অ্যাডজেক্টিভ। দেন আসে আমাদের অ্যাক্টিভিটি 2তে, সেখানে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ওকে, আমরা এখানে আমাদের কিছু সুইটেবল অ্যাডজেক্টিভ বসে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থেকে পূরণ করেছি। দ্য বিউটিফুল সান ওয়াজ শাইনিং ব্রাইটলি। ঠিক আছে, অথবা তোমাদের দ্য ব্রাইট সান ওয়াজ শাইনিং ব্রাইটলি এটাও দেওয়া যায়। তো মাই সিস্টার হ্যাজ অ্যামেজিং ভয়েস অথবা বিউটিফুল ভয়েস। We visited a big museum. He wore a nice shirt, অথবা যদি কালারিং দেওয়া যায় তাহলে he wore a blue shirt, red shirt, black shirt এবং দেওয়া যাবে, যেহেতু এটা কালারও একটা অ্যাডজেক্টিভ হয়। The cute puppy is playing। ঠিক আছে, অথবা the brown puppy is playing এরকমও লেখা যায়।
দেন আছে আমাদের অ্যাক্টিভিটি 3 তে ম্যাচ দ্য কলামস। এখানে দুইটা কলাম আছে, কলাম এ আর কলাম বি, আমাদের কলামগুলো ম্যাচ করতে হবে। সুইটের সাথে কি হবে? ক্যান্ডি, কারণ ট্রি, বেলুন, কার, ম্যান এগুলো কোনোটা সুইট হয় না, একমাত্র চকলেটই মিষ্টি হয়, তাই এখানে সুইট ক্যান্ডি হবে। বাট টল ট্রি হবে, কারণ গাছ লম্বা হয়। তো এখানে একটা প্রশ্ন আসতে পারে যে এখানে টল মেন কেন দিনে, কারণ মানুষও তো লম্বা হয়। যদি এখানে এখন টল মেন দিয়ে দিই তাহলে ওল্ডের জায়গায় তো আমি তো ওল্ড ট্রি দিতে পারবো না, কারণ ওল্ড ট্রি নামে কিছু হয় না, ট্রি হয় শুধু। ঠিক আছে, তো এখানে টলের সাথে হবে টল ট্রি, অর্থাৎ লম্বা গাছ। ওল্ড ম্যান সেটা নিয়েছে যে একজন বৃদ্ধ মানুষ। তারপর ব্লু কার অর্থাৎ একটা হচ্ছে যে গোলাপি কালারের গাড়ি। তারপর রাউন্ড বেলুন, একটা রাউন্ড বেলুন আমরা বুঝি এরকম, রাউন্ড বেলুন হচ্ছে একটা গোলাকার বেলুন। ঠিক আছে, এরপর আমাদের একটা ওয়ার্কশিট দিয়েছে। ওয়ার্কশিটে বলা হয়েছে যে এই সেন্টেন্স থেকে এডজেক্টিভ গুলোকে আন্ডারলাইন করতে। দ্য লিটল গার্ল ইজ সিঙ্গিং আ সুইট সং, এখানে গার্লটাকে এই ওয়ার্ড দ্বারা প্রকাশ পাচ্ছে, তার লিটল হবে এডজেক্টিভ, আর এই সংটাকে এই ওয়ার্ড দ্বারা ডিসক্রাইব করা হচ্ছে, তাই সুইটটা হবে এডজেক্টিভ। We saw a huge elephant in the zoo, হিউজটা হবে একটা এডজেক্টিভ, কারণ এলিফ্যান্টটা কিরকম সেটা প্রকাশ পাচ্ছে। He has a new red bicycle, বাইসাইকেলটা কালার কিরকম সেটা এখানে প্রকাশ পাচ্ছে, তাই রেড হবে একটা এডজেক্টিভ। It is cold and windy, এই পুরোটা দ্বারা হচ্ছে যে এই দিনটা কিরকম সেটা বোঝাচ্ছে, তাই cold and windy হবে এডজেক্টিভ। My mother made a tasty soup, স্যুপটা স্বাদ কিরকম সেটা বোঝাচ্ছে, তাই টেস্টি হবে একটা এডজেক্টিভ। দেন ওয়ার্কশিট 2 আছে আমাদের, যে এখানে কিছু ওয়ার্ড দিয়ে দিয়েছে, এগুলো কোনটা কোন অ্যাডজেক্টিভ সেটা লিখতে বলা আছে। তো মেনি, মেনি আমরা জানি যখন পুরো অ্যামাউন্টটাকে বোঝাই, তো যখন পুরো অ্যামাউন্টটাকে বোঝাই, অ্যামাউন্ট বুঝলে আমরা জানি কোয়ান্টিটি অ্যাডজেক্টিভস, তো মেনি হবে কোয়ান্টিটি অ্যাডজেক্টিভস। দেন সেকেন্ড, একটা নাম্বার বোঝাচ্ছে, তাই নাম্বার অ্যাডজেক্টিভ হবে। দেন দিস হচ্ছে যে পয়েন্ট আউট, একটা নাউনকে পয়েন্ট আউট করছে, তাই এটা হবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দেন সফট, কোন একটা জিনিসের কোয়ালিটি বোঝাচ্ছে, তাই হবে কোয়ালিটি অ্যাডজেক্টিভস। ব্লু, এটাও কোন একটা জিনিসের কোয়ালিটি বুঝেছে, অর্থাৎ কালার কেমন, জিনিসটা দেখতে কেমন, তো এটা হবে একটা কোয়ালিটি অ্যাডজেক্টিভস। ঠিক আছে, তারপর আসি আমরা ওয়ার্কশিট 3 তে। এখানে বলা হয়েছে চুজ দ্য কারেক্ট অ্যাডজেক্টিভ। এখানে অপশন দিয়েছে, আমাদের কারেক্ট অ্যাডজেক্টিভসটা চুজ করতে বলা হয়েছে। শি হ্যাজ আ স্মাইল, এখানে বিউটিফুলি ওয়ার্ডটা হবে না, কারণ বিউটিফুল হচ্ছে একটা অ্যাডভার্ব, তাই এখানে হবে শি হ্যাজ আ বিউটিফুল স্মাইল। The big house is very old, অর্থাৎ বড়, বিগলি নামে কোন এখানে ওয়ার্ড হবে না, তাই বিগটা হবে। I have a few friends, এখানে few হবে না, a few হবে, তো few এর আগে একটা আর্টিকেল এ বসবে। That is my bag, এখন এই বক্সটার মধ্যে দিস আছে, দ্যাট আছে। এখন যদি আমি বলি দ্যাট ইজ দিস মাই ব্যাগ অথবা দ্যাট ইজ দ্যাট মাই ব্যাগ, একটা সেন্টেন্সে তো একটা নামকে দুইবার পয়েন্ট আউট করার কোনো দরকার নেই। আর প্রথমে আমরা অলরেডি একবার পয়েন্ট আউট করে দিয়েছি যে দ্যাট ইজ মাই ব্যাগ, অর্থাৎ সেন্টেন্সটা পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে যে ওইটা আমার ব্যাগ। তাহলে এখানে এই 4 নাম্বার আনসারটার মধ্যে কোনো অপশন এখানে হবে না, শুধুমাত্র হবে দ্যাট ইজ মাই ব্যাগ। হি ইজ ওয়ান অফ দ্য স্মার্ট স্টুডেন্টস, ঠিক আছে, সে হচ্ছে যে স্টুডেন্টের মধ্যে একজন স্মার্ট, মানে আরো অনেক স্টুডেন্ট স্মার্ট আছে, তবে সেও একজন স্মার্ট, সেটা বলছে। তো এখানে হচ্ছে এগুলো আনসারটি দিয়েছে। সো আশা করি এই যে একটি জিনিসটা বুঝে গিয়েছো। থ্যাংক ইউ এভরিওয়ান।